মাঝি ভাই, আমাকে একটু ওপারে পার করে দাও মাঝি ভাই। আমরা ব্যাগটাই বার করে দেব মাঝি ভাই, আমি যে বড্ড বিপদে পড়েছি মাঝি ভাই। তুই থাম মাঝি ভাই, আমি যে এক ভিখারি, আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই মাঝি ভাই। দয়া করে আমাকে একটু ওপারে পার করে দাও মাঝি ভাই, আমাকে তোমরা একটু দয়া করো। তুই ফার করস, তুই বইটা মানুষ তো আমি বেরি শালার ভূত। হ্যাঁ বেশি সুন্দর আছে এই 52 বছর বয়স বয়স হয়ে যেতেছে না শালার ভূত বিয়া করে না। বান্দির হচ্ছে বান্দির ভূত। কাহা বাজার এরকম সুন্দর দেখে আমার একটা করায় দিবি বাজার। আমার দাল্লাটা এলো, আয়লো আমার দাল লাগা, আমি করব লাগবো। আপনি উঠেন। ব্যাপারটা হইলো নৌকা বা ওটা লোক শক্তির কাজ, তাই না ভাই? আর আমি হইলাম জোয়ান মানুষ, সে হইল বুড়া মানুষ। হ্যাঁ কি করবো কোন দেহি ভাই? ও রে মাঝি ভাই নাও বাবা জোয়ান ফুলার কাপ, ও রে চাষা যান নাও বাবা মরদ বেটার কাপ। সাজান নাও বাবা জুয়ান ফুলার কাপ। এক হাঙ্কি পান্তায়া দে তিন হাঙ্কি নুন, হায় হায় তিন হাঙ্কি নুন। ফুলার কাম এ বুবু জান নাও বাবা মরদ বেটার কাম, ও রে সাসা জান নাও বাবা মরদ বেটার কাম। অবিরি আমরা তো এবারে আয়া পড়ছি গো। আয়ো বাজান আয়ো, আমরা নাওটা বাইতে বাইতে আপনি এদিকে নামেন। মরদ বেটার কাম হাইরা জোয়ান ফুলার কাম। ওগো খোদা মেহেরবান, এ লিখেছিলে তুমি আমার এই কপালে, আমি তাজপুরের বেগম হয়েও আজ যে আমি ভিখারির মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি খোদা। এই কি তোমার বিচার খোদা? এই কি তোমার বিচার? কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে কলিজাতে দাগ লেগেছে, হাজার হাজার
ভালোবাসার ময়না পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি ওগো খোদা আমার এই অদৃষ্টে তুমি লেগেছিল কলকাতা পাখির মতো উড়িয়া গেল সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো খোদা আমি কোথায় যাব কলকাতা পাখির মতো উড়িয়া গেল সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো জাতির কুলে কালি দিল জাতির কুলে দাগ লাগাইল কান্না হইল ভালোবাসার ময়না পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি আমি এখন কোথায় যাব আমি কার ছায় গিয়ে দাঁড়াবো খোদা তুমি আমাকে বলো না খোদা যার জন্য ঘর বানাইলাম সেই রাখলো না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে যার জন্য ঘর বানাইলাম সে রাখলো না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে প্রাণটাই আমার ছটফট করে প্রাণটাই আমার ছটফট করে বুকে হাহাকার ভালোবাসার ময়না পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি যার জন্য সভা রাইলাম সে রাখলো না মনে কার জন্য এত ব্যথা সইলামে জীবনে যার জন্য সভা রাইলাম সে রাখলো
এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার কলিজাতে দাগ লেগেছে কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার বাহ, কি মধুর তোমার কণ্ঠের সুর। অনেকদিন আগে শুনেছিলাম সুন্দরী। কিন্তু আপনি কে? আমি ডাকাত। ডাকাত কে চায় আমার কাছে? আমি কিছু চাইতাছি না সুন্দরী, তুমি তুমি চলে এসো আমার সঙ্গে। না না এসো, না, আমি এসো। কিছুতেই তোমার সঙ্গে যাবো না এসো। ডাকাত। এসো। দয়া করো, এসো। দয়া করো, ও হে ডাকাত, ও ডাকাত দয়া করো মোরে গো, ও ডাকাত দয়া করো মোরে। আমাকে যেতে দাও। সর্বনাশ করো না ডাকাত। বিনা দোষে কলঙ্কিনী, ও ডাকাত করো না মারে গো, ও ডাকাত করো না আমারে। না 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 সুন্দরী, তোমার কোনো কথাই শুনতে চাই না আমি। না। বিদায় কান্নাকাটি না, না, করলে না। কোনো লাভ হবে না। এসো এসো, তুমি আমার সঙ্গে এসো। এসো। ওগো কে কোথায় আছো বাঁচা? কে তুই রে জঙ্গলে? আমি জঙ্গলের রাজ। হুঁশিয়ার জঙ্গলিরাজ, আমার পথ থেকে সরে দাঁড়া। কি? আমার পরে এসে আমাকে পতন করবে? তার আগে আমি পথে পতন করবো। হুঁশিয়ার জঙ্গলিরাজ। এলাকা পড়তো। এবার বল, তোর তো আছে, তোর কি পরিচয়? কি পরিচয় দিব আমি গো আপনার কাছে? কি পরিচয় দিব বাবা গো আপনার কাছে? ও আশ্রয় হারা হইয়া আমি গো ঘুরি বনে বনে বাবা গো, ঘুরি বনে বনে। তুই আমাকে বাবা বলছিস? তুই আমার খুঁটি মেরেছ? আমি বলদ আছি, আমার জীবন দিয়ে হলো আমি তোকে রক্ষা করিব। চলো মাঝি,
ঠিক আছে, তুই আমার ধর্মের চোর। তাই চলুন বাবা, তাই চলুন। কে ছেড়ো আমাকে স্বামী স্বামী বলে ডাকছে, তবে কি রাবিয়া আমাকে ডাকছে? রাবিয়া, রাবিয়া, এই যে শাহজাদা, কে? আমার আমার রাবিয়া। হ্যাঁ শাহজাদা, আমি নূরজাহান। নূরজাহান, তুমি এখানে কেন এসেছো? আমি যে আপনাকে আজও ভালোবাসি শাহজাদা। না না নূরজাহান, তা কখনো হয় না। নারী মাত্র একটা চলনামী সর্বনাশী। রাবিয়া যে তার ঝলন্ত প্রমাণ দিয়ে গেল। তুমি তুমি চলে যাও নূরজাহান, আমি তোমার ভালোবাসা চাই না। আমাকে আপনি তাড়িয়ে দিচ্ছেন জনাব? কি হয়েছে? কি হয়েছে রে নূরজাহান? এই দেখুন আব্বা হুজুর, রাবিয়ার সুখে শাহজাদা যে একেবারে পাগল হয়ে যাচ্ছে। হয় নাকি রে মা? পাগলামো ছাড়াবার মহা ঔষধ আমার এই কাছে আছে। তুমি এখন যাও নূরজাহান। তাই যাচ্ছি আব্বা হুজুর। কোথায় সেনাপতি গর্জনকে? আদেশ করেন উজির সাহেব। শুনো গর্জনকা, রাবিয়া সুখে বাবাজি পাগল হয়ে গেছে। হাই, বাবাজিকে শৃঙ্খল পরিয়ে অন্ধকার কারাগারে রেখে আসো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি তাই করছি উজির সাহেব। সাবধান, হুঁশিয়ার, সাবধান, খটখটা। আমার হাতে তরবারি থাকতে কারো সাধ্য নেই যে যা পড়াকে বন্দী করতে। হামিদ কার ঘরে হামিদ কার মুখ থামে রাখতে পারবেন না উজির সাহেব। আমি যা পড়াকে মুক্ত করে এই খাবো, তাহলে স্বজনদের মৃত্যু হবে। আমি দিতে এই মৃত্যুর ভয় হামিদ খা পাই না। এর মতো জল্লাদের হাতে আমি যা পড়াকে কিছুতেই বন্দী হতে দেব না। চলে আসুন যা পড়া, চলে আসুন। এখন 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 তোকে কে রক্ষা করবে? অস্ত্র ফেলে দাও মিত্র, অস্ত্র ফেলে দাও। পিস্তল অস্ত্র ফেলে দাও বলছি আমি তো, নইলে নইলে আমার হাতের পিস্তল ভীষণ ভাবে আমি তাই করছি উজির সাহেব।
চুপচাপ দাঁড়িয়ে তার স্বামীর কাছে। কোথায় রে মানুষ জাহান? এই তো পিতা, আমি এসে গেছি। এসে গেছো মা? তুমি তোমার প্রেম প্রতিশোধের মালা দিয়ে বাবাজির হাতে শৃঙ্খলটা পরিয়ে দাও। আমি তাই করছি আব্বা হুজুর। আমার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করে তুমি একটা চাষার মেয়েকে বিয়ে করেছো। এবার বুঝো প্রেমের কি জ্বালা। গর্জন কর উজির সাহেব। বন্দীদেরকে তুমি অন্ধকার কারাগারে নিয়ে চলো, আর আমি চলে যাচ্ছি বিশ্রাম কক্ষে। আর মানুষ জাহান, চলো না আব্বা হুজুর। চলো হামিদ খা, অন্ধকার কারাগারে চলো। সেনাপতি খড়খড়কা, আজ যে কৌশলে আমাকে তুমি বন্দী করেছো, যদি কারাগার থেকে কোনোদিন মুক্তি পাই তাহলে আমার হাত থেকে ধরা কেউ রক্ষা পাবি না। আর তোদের গায়ের চামড়া দিয়ে যা পড়ার পায়ের এটা হয়তো পরে দেখা যাবে, এখন চল অন্ধকার কারাগারে। চলুন শাহজাদা। যাচ্ছি গর্জনকা, তবে যাবার আগে আমি তোমাকে বলে যাচ্ছি, একদিন তুমি কুদার জ্বালায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলে, আর সেদিন আমি তোমাকে রাস্তা থেকে তুলে এনে সেনাপতির পদ দিয়েছিলাম। আজ তারই বিনিময়ে তুমি আমাকে করলে বন্দী। ভালোই করেছো গর্জনকা, ভালোই করেছো। অতীতের কথা বাদ দেন, বর্তমান নিয়ে চিন্তা করো। চলো চলো হামিদ খা, অন্ধকার কারাগারে বসে বসে কুদার নাম স্মরণ করো। আমার জীবন সুনা সুরা আমার প্রাণ, সুরা ছাড়া যে আমি যে বাঁচব না। কোথায় এসো এসো, গাও নেচে গে আমাকে পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইজির সাজে। পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইজির সাজে। নাচে গানে ভরা বয়ন্তর, আজ আমার এসেছে নাগর, আজ আমার এসেছে নাগর। দু চোখে স্বপ্ন এঁকে চেয়েছি আমি যারে, দু চোখে স্বপ্ন এঁকে চেয়েছি আমি যারে। হইল না মধুর মিলন, পাইলাম না আমি তারে। আমার এই জলসাগরে, আমার এই জলসাগরে আইলো সে কেমন করে, কেমনে পাইলো অভাগীর খবর। আজ আমার এসেছে নাগর, আজ আমার এসেছে নাগর।
রেখে নয়নে নয়ন রেখে দেখলো না সে আমাকে দেখা বলে দিল নয়ন্তর আজ আমার এসেছে না গো আজ আমার এসেছে না গো হয়েছি চন্দ্রমুখী বিলাপ প্রেম সদা হয়েছি চন্দ্রমুখী বিলাপ প্রেম সদা পান করো যত পারো নয়তো আজ কোনো বাধা হয়েছি আমি সাক্ষী হয়েছি আমি সাক্ষী দেবে সে কেমনে ফাঁকি পাইছি তার 12 বছর পর আজ আমার এসেছে না গো আজ আমার এসেছে না গো হলো মা রাবি আমার নবাবে বলে গেছিস জানি না মা আমার কত সুখে আছে এ হতো ভাগ্য পিতার কথা কি তার একটিবার মনে পড়ে না বেঈমান মন আছে সব বেঈমান না না আমি কি বলছি আমি আমি যে তার জন্মদাতা পিতা আবার আমার যে অভিমান করা বানায় না আমি আমি যাব তাজপুর রাস বসাবে আমি আমি গিয়ে আমার রাবিয়াকে দেখে আসবো কিন্তু আমি যে তার জন্মদাতা পিতা এই কথাটা আমি কাউকে জানতে দেব না বেঈমান 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 আর কাহাকে বলে উজির হলার হুয়া হলার এর মতন বেঈমান এই দুনিয়াতে আছে কিনা তা আমার জানা নেই ভাই সব আপনারা কি জানেন আমার তো জানা নাই তা না হলে ফুলের মতন মায়ের নামে মিথ্যা কলঙ্ক দিতে পারে আর আমি একটা কাজী ইমানদার যদি আমি কোনদিন সুযোগ পাই তারপরে বুঝবো টেলা আরে আপনি কি আমার হুজুরের শ্বশুর সাহেব না হ্যাঁ আমি রাবিয়ার হতভাগ্য পিতা কিন্তু তোমাকে তো আমি আমাকে চিনতে পারছেন না আমি যে সেই নবাবের তুর্কিকা তুর্কিকা হ্যাঁ 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 আমি তুর্কিকা বলো বলো তুর্কিকা আমার রাবিয়া কোথায় আছে তাকে তাকে একে নজর দেখার জন্য আমি আমি পাগলের মতো ছুটে এসেছি তুমি তুমি আমার রাবিয়াকে গিয়ে বলো তোমাকে একে নজর দেখার জন্য কাঙ্গালের মতো প্রাসাদের মধ্যে দাঁড়িয়ে আছে কিন্তু কামেছে রাবিয়ার পিতা একথা তুমি কাউকে জানতে দিও না তুর্কিকা কিন্তু বেগম সাহেব আজ প্রাসাদে নেই তাকে যেন নবাব বলো বলো তুর্কিকা কি হয়েছে আমার বেঈমান ইব্রাহিম গার্জনকে চক্রান্ত করে মিথ্যা কলঙ্ক দিয়ে বেগম সাহেবাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছে না তুমি কি শোনালে তুর্কিকা আমার রাবিয়াকে নির্বাসন
একই 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 আকাশটা ভেঙে যাচ্ছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। জানি না আমার মা রাবিয়া কোথায় আছে, আমার রাবিয়াকে আমি খুঁজব। দাঁড়াও দাঁড়াও মা রাবিয়া, আমি আসছি। রাবিয়া, রাবিয়া। আরে কেন যে আমি সব কথা বলতে গেলাম, তাহলে আমিও যাই, দেখি ওদেরকে আমি খুঁজে পাই কিনা, দেখি ওদেরকে খুঁজে পাই কিনা। হগো খোদা মেহেরবান, এই কি ছিল আমার এই কপালে, ছিলাম আমি তাজপুরের বেগো, বিনা দোষে স্বামী যে আমাকে নির্বাসন দিয়েছে খোদা, তাই তো আজ আমি ভাগ্য দোষে আমার নয়নের মনিকে নিয়ে এই সাঁওতাল পল্লীতে আমি দিন কাটাচ্ছি। মনে হয় বাবা আমাকে ডাকছে। আমি আমি আছি বাবা, আমি আছি। ঠিক আছে, তাই চলো।
এবার আমি যুদ্ধ করতে তুইব হ্যাঁ আপনি যে বলেছিলেন নবাবকে বন্দি করতে পারলে নূরজাহানকে আপনি আমার হাতে তুলে দেবেন। দেব বাবাজি দেব, একটু ধৈর্য ধরো। সুযোগ এখনো হাতের মুঠোয় আছে। আগে নবাবের কাছ থেকে রাজ্যটা লিখে নেই, তারপর নূরজাহানকে আমি তোমার হাতে তুলে দেব। শুধু তাই নয়, আমি আরো মনস্থ করেছি আমার কন্যা নূরজাহানকে আমি তোমার হাতে তুলে দেব, আর আমি চলে যাব পবিত্র মক্কায় হজ করতে। বেশ ওজির সাহেব, তাহলে চলুন দেরি না করে নবাবের কাছ থেকে খাজনাটা আমরা ছয়টা আদায় করে নেই। থাই চলন গর্জন কা, থাই চলো। মুরিকো সেনাপতি গর্জন কা, মুরিকো। তুমি ভেবেছো তোমার মতন একটা বাদরের গলে আমার মেয়ে বরমাল্য পড়াবে? অসম্ভব। আমি শুধু কাজ হাসিল করব, আর সুযোগ বুঝে তোমাকেও একদিন এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তবে আমার নাম কানে কান মির্জা মোহাম্মদ উজির